আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা জিরো অ্যাকাউন্টিং এ ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমরা একটু জেনে নিই যে ব্যাংক রিকনসিলিয়েশন কি। ব্যাংক রিকনসিলিয়েশন হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান তার আর্থিক লেনদেন করার জন্য যে কোনো একটি বাণিজ্যিক ব্যাংকে প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে থাকে। এই অ্যাকাউন্টের মাধ্যমে সকল প্রকার আর্থিক লেনদেন করে। প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময় শেষে এই অ্যাকাউন্টের মাধ্যমে যত রকম ফিনান্সিয়াল ট্রানজাকশন করেছে তার একটি ব্যাংক স্টেটমেন্ট গ্রহণ করে। পাশাপাশি প্রতিষ্ঠান তার ক্যাশ বুকে সকল ট্রানজাকশনের হিসাব লিপিবদ্ধ করে রাখে। সেই হিসাব বইয়ের ক্লোজিং ব্যালেন্স এবং ব্যাংক হতে সংগৃহীত ব্যাংক স্টেটমেন্টের ক্লোজিং ব্যালেন্সের যে পার্থক্য থাকে তার সমন্বয় করাই হলো ব্যাংক রিকনসিলিয়েশন। আমরা এখন আসি জিরো অ্যাকাউন্টিং এর ড্যাশবোর্ডে। আমরা অ্যাকাউন্টিং এ যাই। অ্যাকাউন্টিং এ গেলে দেখতে পারবো তার ড্রপ ডাউনে ব্যাংক অ্যাকাউন্ট। তো ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করি। এখন ব্যাংক অ্যাকাউন্টের পেজে আসলাম। ব্যাংক রিকনসিলিয়েশন করতে হলে আমাকে প্রথম কাজ করতে হবে ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট কালেক্ট করা। তো আমি এখন যেই ব্যাংকের রিকনসিলিয়েশন করব সেই ব্যাংকের একটা স্টেটমেন্ট কালেক্ট করি। আমি এই মঞ্জু ব্যাংকের রিকনসিলিয়েশন করব। আমি মঞ্জু ব্যাংক থেকে একটা ব্যাংক স্টেটমেন্ট কালেক্ট করছি। দেখেন, এখন ব্যাংক স্টেটমেন্ট হাতে পাওয়ার পরে আমার কাজ হবে ব্যাংকের পিরিয়ড দেখা। কোন সময়ের আমি রিকনসিলিয়েশন করব। আমি এখানে পিরিয়ড দেখতে পাচ্ছি ১/১১/২০২০ থেকে ১৬/১১/২০২০। তারপরে দেখবো আমরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের কোড নাম্বার, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স। দেখেন, এই যে প্রিভিয়াস ব্যালেন্স দেওয়া আছে ৮ টাকা ২৭ পয়সা, এটাই হলো ব্যাংকের ওপেনিং ব্যালেন্স। এন্ডিং ব্যালেন্স দেখাচ্ছে ৮৬ টাকা ৬৯ পয়সা। ব্যাংকে টোটাল ডিপোজিট হয়েছে ২৭১ টাকা আর টোটাল আউটগোয়িং হয়েছে ১৯২ টাকা ৫৮ পয়সা। এখন দেখবো মঞ্জু ব্যাংক নামে আমার চার্ট অফ অ্যাকাউন্টে দেওয়া আছে কিনা। আমি চার্ট অফ অ্যাকাউন্টে যাই। অ্যাকাউন্টিং, চার্ট অফ অ্যাকাউন্ট। দেখেন, পূর্বে আমার মঞ্জু চেকিং নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে এখানে, যার ব্যাংক ক্লোজিং ব্যালেন্স আছে এখন ৪৬২২ টাকা ৩৩ পয়সা। আমি যেহেতু ব্যাংক স্টেটমেন্ট আপলোড করব, তাই আমি একটা নতুন মঞ্জু চেকিং ব্যাংক নামে একটা অ্যাকাউন্ট ওপেন করি। যাই অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাড উইদাউট ব্যাংক ফিট, কন্টিনিউ। মঞ্জু ব্যাংক, যেহেতু এটা ক্রেডিট কার্ড না আদার্স। অ্যাকাউন্ট কোড অপশনাল, ব্রিটিশ পাউন্ড। অ্যাড অ্যাকাউন্ট। দেখেন, আমার মঞ্জু ব্যাংক ট্যাক স্পেয়ার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হলো। কোড নাম্বার দিই। তাহলে 201 মঞ্জু ব্যাংক ট্যাক স্পেয়ার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করো। এখন দেখেন, আমার এই মঞ্জু ব্যাংকে কোনো ওপেনিং ব্যালেন্স নেই, কিন্তু আমাকে একটা ওপেনিং ব্যালেন্স দিতে হবে। তাহলে আমি স্টেটমেন্টে দেখি আমার ওপেনিং ব্যালেন্স কত। দেখেন, প্রিভিয়াস ব্যালেন্স ৮ টাকা ২৭ পয়সা, মানে আমার ওপেনিং ব্যালেন্স হলো ৮ টাকা ২৭ পয়সা।
তাহলে এই 8 টাকা 27 পয়সা আমি কিভাবে করবো? প্লাস আইকনে যাই, রিসিভ মানি, কোন ব্যাংক? মঞ্জু ব্যাংক ট্যাগ স্পেয়ার। নেক্সট, ফ্রম থেকে পেয়েছি ওনার। ওপেনিং ব্যালেন্স 1, সেভ দেব। দেখেন মঞ্জু ব্যাংক ট্যাগ স্পেয়ার ব্যালেন্সিং 0, 8 টাকা 27 পয়সা। দেখেন এই ব্যালেন্সটা আনরিকনসাইল্ড হয়ে আছে, তো আমি এটা রিকনসাইল করব। আমি এখানে ক্লিক করি, অপশনে যাই, মার্ক অ্যাজ রিকনসাইল, মার্ক অ্যাজ রিকনসাইল। দেখেন আমার রিকনসাইল হয়ে গেল। আমি এখন এই যে ব্যাংক স্টেটমেন্টের এই তথ্য আমাকে এই জিও সফটওয়্যারে উঠাতে হবে। দেখেন ব্যাংক স্টেটমেন্ট আমার এখানে ক্লিক করলে কিছু নেই, শুধু একটা ট্রানজাকশন আছে 8 টাকা 27 পয়সা, ব্যাংক স্টেটমেন্টের ক্লোজিং ব্যালেন্স। আর এই অ্যাকাউন্ট ট্রানজাকশন হলো আমি যে একটা ট্রানজাকশন করেছি, শুধু এটা আছে। এখন এই ব্যাংক স্টেটমেন্ট আমাকে জিরো সফটওয়্যারে উঠাতে হলে আমাকে জিরো সফটওয়্যারের শর্ত মানতে হবে। তা আমি ম্যানেজ অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন আমি যদি ইম্পোর্ট স্টেটমেন্ট আনি, এখানে ক্লিক করি, আমি যদি এই ব্যাংক স্টেটমেন্ট জিরো সফটওয়্যারে আপলোড করতে চাই, তাহলে আমাকে এই ব্যাংক স্টেটমেন্টকে সিএসভি ফরম্যাটে আনতে হবে। আমার এই ব্যাংক স্টেটমেন্ট এখন আছে পিডিএফ এ, আমি এটাকে সিএসভি করতে হবে। তো সিএসভি করতে হলে দেখেন আমি জ্যামজার একটা মাধ্যম নিলাম, কনভার্ট নাও। কনভার্ট হচ্ছে, এবার আমি ডাউনলোড করি। ওপেন করি, দেখেন আমার ফাইলটা সিএসভিতে কনভার্ট হয়ে গেছে। আমার ট্রানজেকশন শুরু হয়েছে 1 নভেম্বর থেকে 16 নভেম্বর। আমার এই লেখাগুলো এগুলোর প্রয়োজন নেই, আমি এখন এগুলা ডিলিট করি। আমার খেয়াল রাখতে হবে এই ডিসক্রিপশনের লেখাগুলো যেন ভেঙে না যায়, ভেঙে গেলে এগুলা এক লাইনে নিয়ে আসতে হবে। এই পজিটিভ গুলো হলো রিসিভ 271 টাকা, সাম দেখা যাচ্ছে 271 টাকা, রিসিভ 271 টাকা। এখন আমার টোটাল ব্যালেন্স হলো
78 টাকা 42 পয়সা। বিগিনিং ব্যালেন্স ছিল 8 টাকা 27 পয়সা। তাহলে আমার টোটাল ব্যালেন্স দেখি 83 টাকা 69 পয়সা। আমার এই ঘরটার প্রয়োজন নেই, আমি এগুলো ডিলিট করে ফেলি। এখন আমাকে একটা টেমপ্লেট ফাইল দেওয়া আছে, এটাকে ডাউনলোড করব। আমি টেমপ্লেট ফাইল পেলাম, আমাকে এই ফরম্যাটে এই তথ্যগুলো সাজাতে হবে। ডেট এবং অ্যামাউন্ট, এই দুইটা ইনফরমেশন মাস্ট, ইম্পর্টেন্ট, একদম লাগবেই। এই দুইটা ছাড়া হবে না, আর বাকিগুলো না থাকলেও চলবে। আমি এখন আমার স্টেটমেন্টে যাই। ডেট, অ্যামাউন্ট, ডেসক্রিপশন যাই। দেখেন বাকি, দেখেন আমার এখন পে, রেফারেন্স এবং চেক নাম্বার, এই তিনটা তথ্য নেই। এখন এই ফাইলটা সেভ করি। Save। এবার আমি ফাইলটা সিলেক্ট করব। সিলেক্ট, ওপেন। দেখেন ফাইলটা আপলোড হলো। এবার নেক্সট। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে দেওয়া আছে ডেট, এটা প্রথম ট্রানজেকশন। আমি যে ট্রানজেকশন হয়েছে আমার, দেখেন ট্রানজেকশন ডেট 16/11/2020 আছে। সিএসভি ফাইল কত, অ্যামাউন্ট 80, অ্যামাউন্ট কত 80, ট্রানজেকশন এই টার্মিনাল কম্পিউটার্স, ডেসক্রিপশন, রেফারেন্স নেই। তো দেখলাম ঠিক আছে, এবার নেক্সট যাই। এই কয়টা ট্রানজেকশন আছে আমার, ট্রানজেকশন হলো 24টা। দেন টোটাল আইটেম 24টা। এই যে দেখছে 24 ট্রানজেকশন আর রেডি টু ইম্পোর্ট। আমি ইম্পোর্ট করি। দেখেন আমার 24টা ট্রানজেকশন ইম্পোর্ট হয়ে গেল। আমার দেখেন ব্যালেন্সে জিরোতে 8 টাকা 27 পয়সা, স্টেটমেন্টে 83 টাকা 69 পয়সা। 83 টাকা 69 পয়সা, আর বিগিন হলো 8 টাকা 27 পয়সা। আমার এখানে মিলে গেল। এখন আমি এগুলা রিকনসিলিয়েশন করবো। এখন আমার অ্যাকাউন্ট ট্রানজেকশনে কোনো ট্রানজেকশন নেই।
ব্যাংক স্টেটমেন্টে দেখেন আমার 24টা ট্রানজাকশন এখানে দেওয়া আছে। রিডিং সেলে যাই, দেখেন এখানে দেওয়া আছে 1 নভেম্বর 2020 উবারকে 5 টাকা 60 পয়সা স্পেন্ড করা আছে, মানে পেমেন্ট করা আছে। আমি এখন দিব কাকে দিচ্ছি, উবার। উবারকে দিলাম, উবারকে আমি ট্রাভেল হিসেবে দিতে পারি। আমার এটা ব্যাংক টুল হয়ে গেল। এবার ওকে দিই, মিলে। এবার দেখেন সিলেক্ট ইউকে লিমিটেড, সিলেক্ট ইউকে কি, এটা আমরা একটু দেখি কি হতে পারে। তাদের কাজটা কি? সিলেক্ট ইউকে লিমিটেড is a subsidiary of the larger Selecta Group, a European leader in vending and coffee service. এটা এন্টারটেনমেন্ট খরচ, এন্টারটেনমেন্ট। তাহলে ওকে, এটাও মিলে গেছে যেহেতু একই নাম। ওকে, এবার দেখেন শিফিল্ড টু শিফিল্ড, শিফিল্ড টু শিফিল্ড, শিফিল্ড টু শিফিল্ড কি, এটা কাজটা কি আমরা দেখি। এটা স্টুডেন্টদেরকে কি করে, হোস্টেল, হোস্টেল সাপোর্ট দেয়। আচ্ছা, তাহলে ওদের কাজ হলো সাপোর্ট, এটা আমরা দিই। আমি যে কোম্পানির কাজ করতেছি সেই কোম্পানির সাথে ডিসকাস করে আমি জানতে পারবো যে এটা কি কাজে এই টাকাটা পেমেন্ট করা হয়েছে। আমরা এটা ডাইরেক্ট এক্সপ্রেস দিয়ে দিই। ওকে, তারপর দেখি বোর্ডস, আমরা এটাকে জেনারেল এক্সপেন্স দিয়ে দিই। ওকে, সামওয়্যার কম্পিউটার থেকে আমরা রিসিভ করেছি। কি হিসাবে রিসিভ করছি, আমরা আমরা এটা দিলাম আদার রেভিনিউ। কি পারপাস, ওকে, দেখেন সামওয়্যার কম্পিউটার আরেকটা আছে আমরা রিসিভ করছি, এটা ওকে। আর আছে কিনা বোর্ডস, সামওয়্যার, সামওয়্যার,
আমার আর বাকি আছে 14টা। এবার দেখেন ব্রিজ সেফার কাকে পেমেন্ট করছি, এর কাজ কি দেখি। বেকারি স্যান্ডউইচ, এরা এন্টারটেনমেন্ট পারপাস, তাহলে আমরা দিই এন্টারটেনমেন্ট। টেস্কো স্টোরস, টেস্কো স্টোরস কি এটা কাজ, গ্রোসারি ক্লাব কার্স রিসিভ সার্ভিসিং, তাহলে আমরা সাবস্ক্রিপশন ফি দিই। ম্যাকডোনাল্ডস থেকে এন্টারটেনমেন্ট, খাবার পারপাস, ভেন্ডার্স কাজকে দেখি আমরা। এটা হাউস ডাইরেক্ট এক্সপেন্স দিয়ে দিলাম। তারপরে আছে হলো টেস্কো স্টোরস, টেস্কো স্টোরের কাজ কি একটু দেখি। ব্রিটিশ মাল্টিন্যাশনাল গ্রোসারি অ্যান্ড জেনারেল মার্চেন্টাইজ রিটেইলার। গ্রোসারি আমরা জেনারেল এক্সপেন্স দিতে পারি। জেনারেল এক্সপেন্স, ভ্যাট নো ভ্যাট, ওকে। সিলেক্টা ইউকে লিমিটেড, এটা কি ক্রেডিট, আমরা রিসিভ করছি, তাহলে আদার্স ইনকাম দিয়ে দিই, আদার রেভিনিউ, ওকে। আর যে টু স্টেপ ইফেক্ট, ডাইরেক্ট এক্সপেন্স দিয়ে দিলাম। এটা আমরা ডাইরেক্ট এক্সপেন্স দিই। এটার সাথে মিলে গেছে ডাইরেক্ট পার্টনারশিপের, এটা আমরা ডাইরেক্ট এক্সপেন্স দিই। নো ভ্যাট, ওকে। দেখি এটা কাজ কি, ইনভেস্ট করছি কি। এটা জেনারেল এক্সপেন্সেস, অফিস এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স দিই।
দেখেন আমার রিকনসিলিয়েশন কমপ্লিট, গ্রেট জব। দেন এবার দেন অ্যাকাউন্ট ট্রানজাকশন কি, রিকনসাইল, ব্যাংক স্টেটমেন্ট, রিকনসাইল হয়ে গেল। এবার এবার আমি রিকনসিলিয়েশন রিপোর্টটা নিব। আমার ডেট কত ছিল, 1 নভেম্বর থেকে 29 নভেম্বর বা 28 নভেম্বর। নভেম্বর 2020 থেকে 30 নভেম্বর 2020। ব্যাংক অ্যাকাউন্ট মঞ্জু ব্যাংক ট্যাক্স পেয়ার, দেখেন এখানে মঞ্জু ব্যাংক ট্যাক্স পেয়ার। ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স কত ছিল, 83 টাকা 69 পয়সা। 86 টাকা 69 পয়সা। আপডেট ড্রাফট হিসেবে সেভ করতে পারি, করলাম। আবার তাহলে ড্রাফট হিসেবে সেভ হলো। এবার আমি এক্সপোর্ট করব। PDI Clear Reconciliation Summary as at 30 নভেম্বর 2020 রিকনসাইলড। আর নিচে দেখবেন ব্যাংক স্টেটমেন্ট 86 টাকা। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম জিরোতে কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয়। আমরা আশা করি এই বিষয়ে ক্লিয়ার হয়েছি। আমি পরবর্তীতে আরেকটা রিকনসিলিয়েশন করে দেখাবো আপনাদের। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা একটু উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।